বরিশাল দক্ষিণ বাংলাদেশের এক অনন্য জেলা, যাকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশের ভেনিস অব দ্য ইস্ট। এখানে নদী, খাল, সবুজ মাঠ, ইতিহাস আর ঐতিহ্য মিলিয়ে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য। বরিশাল জেলার জনপ্রিয় কিছু স্থান রয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য স্থানগুলো হলো বঙ্গবন্ধু উদ্যান, গুটিয়া মসজিদ, দুর্গা সাগর দিঘি, লেবুয়াখালী ফেরিঘাট এবং শাপলা গ্রাম শাপলা। আপনি যদি ঢাকা থেকে বরিশাল যেতে চান তাহলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ঢাকা সদরঘাট। ঢাকা সদরঘাট আসার পর আপনি বরিশাল লিখা ঢাকা টু বরিশাল এরকম অনেকগুলো লঞ্চ দেখতে পারবেন। ঢাকা থেকে বরিশালে ডেকের ভাড়া হচ্ছে 300 থেকে 400 টাকা এবং কেবিন ভাড়া হচ্ছে সর্বনিম্ন 1000 থেকে 8000 পর্যন্ত। তবে বর্তমানে ঢাকা থেকে বরিশালে সড়ক পথেও যাতায়াত করা যায়। সড়ক পথে আপনার সাকুরা, হানিফ এই বাসগুলো এসি নন এসি বাস রয়েছে। এসি বাসগুলো আপনার কাছ থেকে ভাড়া নিবে 700 থেকে 800 টাকা এবং নন এসি বাসগুলো ভাড়া নিবে 500 থেকে 600 টাকা। তবে বরিশাল যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে লঞ্চের মাধ্যমে। আপনি যদি বরিশালে লঞ্চের মাধ্যমে না যান তাহলে আপনি বরিশালের সৌন্দর্যই অর্ধেক মিস করবেন। ঢাকা থেকে লঞ্চগুলো 8টা থেকে 10টার ভিতরেই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশালে গিয়ে পরের দিন সকাল 6টা থেকে 7টার ভিতরেই পৌঁছে থাকে। আপনি বরিশালে সকালে নামার পর আপনি চলে যাবেন আপনার গন্তব্যস্থানে। আপনি প্রথমে চলে আসবেন বরিশালের পান কেন্দ্র বিবির পুকুরে। এই বিবির পুকুরটি আপনার বরিশালের পান কেন্দ্রে অবস্থিত। এই বিবির পুকুরটি বরিশালের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আপনি এই বরিশালের এই জায়গা থেকে সর্বপ্রথম চলে যাবেন জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে যাওয়ার পূর্বে আপনি আপনার নাস্তা সেরে নেবেন। এরপর আপনি চলে যাবেন গুটিয়া মসজিদ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর আধুনিক মসজিদগুলোর মাঝে একটি। বিশাল স্থাপত্য আর মনোরম পরিবেশে ঘেরা এই মসজিদটি। এই মসজিদটিকে গুটিয়া মসজিদ বলা হলেও এর নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। এই মসজিদটির সৌন্দর্য সত্যিই অপরূপ। লাকুটিয়া জমিদার বাড়ি। লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল জেলার সদরে কাশীপুর ইউনিয়নে অবস্থিত, যা বরিশালের বিখ্যাত জায়গাগুলোর মাঝে অন্যতম। প্রায় 4000 বছরের পুরনো এই জমিদার বাড়িটি বরিশাল শহর থেকে 8 কিলোমিটার উত্তরে লাকুটিয়া বাজার। এই লাকুটিয়া বাজারের কিছু দূর ইট বেছানো পথ হাঁটলে মিলবে জমিদার বাড়ি, অনেক পুরনো সমাধি, কবরস্থান। আপনি এরপর জমিদার বাড়ি থেকে চলে যাবেন শাপলা গ্রাম শাতলা। এই যেন শাপলার রাজ্য। লতাপাতা গুলে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আবাকেও। বরিশাল সদর উপজেলা থেকে 60 কিলোমিটার দূরে এক বিলে দেখা মিলে চোখ জুড়ানো এমন দৃশ্য। প্রকৃতির বুকে আঁকা এই যেন এক নকশিকাঁথা। শাপলা বিল থেকে ফেরার পথে বরিশাল শহর থেকে 5 কিলো ভিতরে অবস্থিত 30 গোডাউন রিভার ভিউ পার্ক। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই রিভার ভিউ পার্কটি বিকেলের দিকে নান্দনিক রূপে সেজে ওঠে। আপনি এই জায়গায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন। আপনি চাইলে এই কীর্তনখোলা নদীতে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। আপনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রিভার ভিউ পার্কটিতে নদীর এপার থেকে ওই পারের দিকে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও বরিশাল শহরে আরও কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে। এই স্থানগুলোর মাঝে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় উদ্যান। এই উদ্যানটিতে আপনি বরিশাল যাওয়ার প্রথমেই চলে যাবেন এবং এছাড়াও রয়েছে বিএম কলেজ সহ বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনি চাইলে ঢাকা থেকে গিয়ে একদিনে বরিশাল শহরটি এভাবে ভ্রমণ করে আসতে পারেন।